আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দীর্ঘ 2 বছর পর মসজিদে ঈদের নামাজ পড়তে আসছি। এতদিন পরে একটু ঈদ লাগতেছে। বাহ! আর আজকের ব্লগে কিন্তু থাকতেছে থ্রি প্রিন্সেসদের বাবার হাতের স্পেশাল রান্না ক্যাশু নাট চিকেন। আমি 100% গ্যারান্টি দিতে পারবো এই রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় রাঁধেন, আপনাদের বাসার আর ডেক্সি পাতিল ধুইতে হবে না। যারা খাবে তারাই চাটিপুটি সব পরিষ্কার করে ফেলবে। রেসিপি ছাড়াও এদেশের ঈদের শপিং সবাই কিভাবে করে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কোথায় আসছি দেখো, আমরা কোথায় আসছি? ও আল্লাহ, দেখছো কি করতে? এই মজার রান্ধন খাইতে হইলে আপনাদেরকে অবশ্যই হাঁস ছাড়া মুরগির মাংস লাগবে। দেখেন তিনি কত সুন্দর করে চিকন চিকন করে মুরগির মাংস কাটতেছেন। এরপর ক্যাপসিকাম, বাহ! দেশি রসুন বাটা, তারপর কর্নফ্লাওয়ার, তারপরে মেরিনেট করা চিকেনে কিন্তু গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলাও দেওয়া হয়েছে। তো এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাদাম ভেজে ভাজা মাংসগুলো দেওয়া হয়েছে। এখানে 1 টেবিল চামচের চেয়ে বেশি সয়া সস, চিলি সস আর মধু মিশানো হয়েছে। স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়া আর গরম মশলাও দেওয়া হচ্ছে সাথে। এই হয়ে গেল ঝটপট ক্যাশু নাট চিকেন। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাতের সাথে খেতে পারেন। আহ, কি টেস্ট! ঈদ মানে খুশি, ঈদ মানে মার্কেটে যাওয়া। তো এখন আমরা আমাদের সেই পুরনো পছন্দের ন্যাশনাল হাইপার মার্কেটে আসি উপস্থিত হয়েছি। এটা শারজা বুটিনাতে। হাঁটতে হাঁটতে জুতার তলা শেষ, তাই সবার আগে জুতা দেখতাছি। বাহ বাহ! কিন্তু এখান থেকে আমরা জুতা অবশ্য কিনি নাই। আমরা কোথায় গেছি সেটা আপনারা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। যেদিকে তাকাই কাপড় আর কাপড়, মানে কি বলবো, কোনটা রাখি কোনটা কিনবো এরকম হিসাব। এটা দেখে আমাদের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পাশে একটা কাপড়ের মার্কেট আছে, ওই মার্কেটটার কথা মনে পড়ছে। দেখছেন এখানে জামাগুলোর অফার দিচ্ছে 50% ডিসকাউন্টে। কত সুন্দর সুন্দর ড্রেস, ওদিকে আবার 25%ও দিচ্ছে। কত জামা আর জামা। তবে আমার কাছে এই জামাটা একটু বেশি ভালো লাগছিল, দেখতে বহুত সুন্দর, আবার হাতে ধরে দেখছি অনেক নরমও আছে। জামার দামটাও সেরকম বেশি না, কিন্তু আমি আগে আমার মেয়েদের জামা কিনবো, তারপরে নিজের চিন্তা করবো। কত দাম কম দিয়ে কত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছে। ও মা গো, আফারা ওইখানে বসে রয়েছে কিল্লাই। ও মা, ওগুলো দেখি উপরে বসে রয়েছে, লড়াইও না সরেও না। যারা একটু ফ্যাশন সচেতন তারা এইসব ড্রেসগুলোই পছন্দ করবে, আমি 100% নিশ্চিত। এগুলোরও অফার চলতেছে। বাহ বাহ, কি সুন্দর সুন্দর ড্রেস! যারা একটু বোরকা স্টাইলের ড্রেস পরতে চান তারা এগুলো চয়েস করতে পারেন। দেখছেন সবগুলোই সুন্দর, আসলে একটু ভালো করে দেখে নিতে হবে। এই হইল আর কি, লম্বা লম্বা জামা। মেয়েদের জন্য জামা কিনতে আসছি, কিন্তু ঘটনা হইতেছে এখানের একটা ড্রেসও আমার মেয়েদের গায়ে লাগে নাই, হয় বড় নয় ছোট। কি একটা অবস্থা, তারপরও দেখতে ভালোই লাগতেছে।
আহা, আমাদের দেশে যদি এরকম অফার দিত, এখানে মানুষ আর মানুষ কিচ্ছু কিনতে পারতাম না, এরকম একটা অবস্থা। খাতায় সুন্দর সুন্দর জিনিস, কিন্তু কিছুই আমার ভালো লাগছে না। সবগুলো দেখে 6 দাম দিয়ে লিখে রাখতা। মার্কেটিং না কি সুন্দর সানগ্লাস কিনতে হলে সানগ্লাস সবই আছে। টাটা সবাইকে। নেস্টো থেকে ঘুরে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, কারণ আমাদের পছন্দের কোনো কিছুই আমরা নেস্টোতে পাই নাই। তো আমরা এই পরের দিন কিন্তু আমাদের একটা পছন্দের জায়গায় যাব। আমাদের দৃঢ় বিশ্বাস ওখানে গেলে আমাদের নির্ধারিত জামা কাপড় জুতা সব সুলভ মূল্যেই পাবো। তো চলেন আমরা কোথায় গেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা ইউএইতে থাকেন তারা অবশ্যই আলওয়াদা স্ট্রিটের নাম শুনছেন। ঠিক এই মুহূর্তে আমরা আলওয়াদা স্ট্রিটের সামনে এসে উপস্থিত হয়েছি। এটা সিটি সেন্টারের অপর পাশে। দেখো জয়সারাবাদ জুতা কিনতে এখানে দামি দামি ব্র্যান্ডের জুতোগুলো দেখছেন, জুতা দেখছেন কত। দেখেন আমরা কিন্তু এখানে ঠিক এই মুহূর্তে 11:30 বাজতেছে। কত মানুষ আর কত গাড়ি এখনো আসতেছে। এইখান থেকেই মানুষ বলতে গেলে তাদের পছন্দের জিনিসগুলো কিনে, জামা কাপড় জুতা সবকিছু এখানে সুলভ মূল্যেই পাবেন। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জামা কিনতে হলে সুলভ মূল্যে আপনারা এই দোকানটাতে এসে দেখতে পারেন। ফ্যাডের খিদাই মাইয়াটার চেহারা দেখছেন, সে এখন খিদায় এখন হাঁটতে পারতেছে না, ঘুম আসতেছে। কিছু করার নাই, অপেক্ষা আর অপেক্ষা। আরে কতক্ষণ ধরে আঙ্গুল সবাই হেঁটে দেখো না। রাত 1টা বাজে। আমরা আলওয়াদা স্ট্রিটের পাশে আফগানি রেস্টুরেন্টে ঢুকে বসছি। ফ্যাটের খিদায় এখন অপেক্ষার পালা। দেখেন সবার কি অবস্থা। যাই মা। খাওয়ন দাওয়ন শেষ, এখন বাসায় যাওয়ার পালা। পথে তাহাজ্জুদের নামাজের দৃশ্য সুন্দর। আমার এরপরের ব্লগ ঈদের ঘোরাঘুরি ধামাকা নাম্বার 2 আসতেছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ব্লগগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।